আর্জেন্টিনার তুমি দাঁড়াও দাঁড়াও চর থেকে এখানে আছেন কেন? ওই চর নদীতে ভেঙে গেছে। আমি এখন দাঁড়ানো আছি হরিরামপুর থানা বয়রা ইউনিয়নের বয়রা গ্রামে। আপনাদের যদি দেখাই, এটা কিন্তু আমরা চলে আসছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে দেখেন সুন্দর একটা ব্যবস্থা আছে বসার জন্য। আপনারা যদি এখানে পদ্মার পাড়ে আসেন তাহলে অবশ্যই এখানে বসে বিকালবেলা নদীর ভিউটা নিতে পারবেন। আপনাদের একটু দেখাই নদী। প্রিয় দর্শক, প্রতিদিন হাজার হাজার লোক এই আন্দারমানিক নদীর পাড়ে আসে এবং এই যে বেঞ্চ দেখতেছেন, এই বেঞ্চে বসে নদীর সৌন্দর্য উপভোগ করে। কোথায় যেতেছেন তৈরি করি করে? নদীর পাড়ে কেন? নদীর পাড়ে কেন? গোসল করবে। টিউবওয়েল নাই বাড়ি? হ্যাঁ, বাড়ি টিউবওয়েল নাই? আছে। আছে না? এই এলাকার নাম কি? এলাকার নাম হলো আন্দারমানিক। আন্দারমানিক। আচ্ছা, বয়রা যায় কোন দিকে? বয়রা হলো ওই পেলি বয়রা ওদিকে। আমরা কোন দিক দিয়ে যাবো এখন? ইট বিছানো রাস্তা, বাউদা যাওয়া যাবো। অনেকে চর, ওটা বয়রার চর। এত সুন্দর একটা জায়গায় আসছি, আমাদের মন এখান থেকে যেতে চাচ্ছে না। তারপরেও কিছু করার নাই, কারণ আমরা তো আসছি বয়রার চরে যাওয়ার উদ্দেশ্যে। এখন তো আমাদের চরে যেতেই হবে। ধারণা আছি নদীতে ভাঙতে ভাঙতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আর নদী থেকে বাঁচার জন্য এখানে কিন্তু ব্লক বসায় রাখছে। সেটা দেখাই, সেটা কিন্তু রাস্তা হয়ে গেছে, কিন্তু আসলে এটা কিন্তু রাস্তা না। এটা কিন্তু নদীর হাত থেকে বাঁচার জন্য সেই ব্লক বসাইছে। এখন এদিক দিয়ে মানুষ যাতায়াত করে। আমরা দেখতে পাচ্ছি সামনে এক চাচি বসা আছে গ্রামেরই, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? এই ডাটার দানা রাখতেছি। ডাটার দানা, এটা কি পরে আবার করবেন, রোপণ করবেন? আচ্ছা, লাগান যাবে না। আপনার বাড়ি ছিল কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর সুতালুরি। আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি রত্নদিয়া। রত্নদিয়া। আচ্ছা, কি এটা কি নদীর মাঝে? নদীর মাঝে হয়ে গেছে? আমার বাবার বাড়ি নদীর মাঝে না, অনেক দূর। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি সুতালুরি। এখন ওটা কি আছে? এখন যাচ্ছে, আবার যাচ্ছে। আচ্ছা, নদীর মাঝে না, নদীর মাঝে হয়ে গেছে, এখন চর যাচ্ছে আর কি। তা আপনি এখানে কি আপনার বাড়ি কোনটা? এই বাড়ি আপনার? আচ্ছা, কতদিন হয় কিনছেন? কত করে কিনছেন তখন? 3,000 করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন 1 লাখ। দর্শক, 3,000 টাকার জমি কিনে কিন্তু এখন কিন্তু 1 লাখ টাকা ডিসিমেল হয়ে গেছে। রেজিস্ট্রি হয় না? না, আচ্ছা আচ্ছা। এটা কি হয় আপনার? যে এটা নাতিন হয়, রেজিস্ট্রি হয় না কেন? আপনার দেবর দেয় না? আচ্ছা আচ্ছা, ছেলেরা দিতে চায় না? কোনো স্ট্যাম্প করার নাই? অবস্থা কেমন আছো তোমরা? হ্যাঁ, শোনো, কি নাম তোমাদের? হ্যাঁ, কি নাম? সামিয়া। কোথায় থেকে আসছেন? এই গ্রামের নাম কি? কর্মকার কান্দি বয়রা। এখানে আসছেন কতদিন যাবত? 6 মাস। ওই চর থেকে এখানে আসছেন কেন? ওই চর নদীতে ভেঙে গেছে। তার মানে কয় ভাঙা দিলেন আপনারা এই পর্যন্ত? আমি বলতে পারবো না, আমার শ্বশুর অনেক আগে ওই দেশে ছিল। আপনার লাইফে কয় ভাঙা দিয়েছেন? আমার লাইফে এই 3বার হইলো। 3বার? মানে উজান বয়রা বিয়ে হয়েছিল আপনার? ওইটা ভাঙার পর তারপর কই গেছিলেন? এই জায়গায় আসছিলেন। মানে উজান বয়রা থেকে ভাঙিয়ে কর্মকার বয়রা আসছেন। আর কর্মকার বয়রা ভাঙার পরে ওইটা কি বয়রা? ওইটা
এটা হলো বড়া না, ওটা হলো পাটগ্রাম চর। পাটগ্রাম চর, করে লেফটেন্যান্ট পাটগ্রাম চর। ওইখান থেকে পরে আবার ওই চর ভাঙার পরে এই চরে আসছেন, তার মানে আপনারা ভাঙা ভাঙির ভিতরে আছেন খালি, তাই না? এখানে কি বাড়ি কিনছেন নাকি হ্যাঁ? জায়গা কিনছেন? আগে কিনছিলাম, ওই যে ও বড়া থেকে ভাঙ্গে যখন আসছি তখন কিনছিলাম। হুম। নদীতে ভাঙ্গার পরে এই জায়গা ভাঙ্গে গেছিল, পরবর্তীতে আবার চর হয়েছে। আচ্ছা এমনি করে আছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার 2 ছেলে 2 মেয়ে, 2 মেয়ে বিয়ে দিচ্ছি, আর 2 ছেলে আছে, আমরা আছি 2 জন। আচ্ছা আর নাতি নাতনি আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মানে এত ভালো লাগতেছে, মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখি আমরা এই রাস্তা দিয়ে কত দূর যাওয়া যায়। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ একটা গ্রাম। তাই দেখতেছি যারা কাজ করতেছে এদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? কি করতেছেন? তাই এটা কি জ্ঞানিং নাই? জ্ঞানিংটা কাটলে তো তাড়াতাড়ি তো। হ্যাঁ, তাই আপনাদের কি হয়, মানে সম্পর্ক কি? মানে আপনার কি হয়? কাকা আমাদের বাড়িতে কাজ করতে, তাই ওনার লোক নাই। ও আচ্ছা 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 আচ্ছা, চাচা ভাইস্তা আর কি, সম্পর্কে চাচা ভাইস্তা। আচ্ছা আচ্ছা, উপকার করতেছেন, হেল্প করতেছেন, হেল্প করতেছেন। এটা কি করবেন, কি কাজ বা কই কাজ করবেন? ঠাকুরের মন্দির উঠাবো। ঠাকুরের মন্দির? ও আচ্ছা, এই এলাকার নাম কি? আচ্ছা, এটা কি মানে এটা কি চর সাইড পড়ছে? এটা চর সাইড, এটা এই পর্যন্ত নদী ছিল তাই না? এই যে এটা বাঁধ দিছে। হ্যাঁ, এই রাস্তা কত দূর গেছে? এই বাঁধ কত দূর পর্যন্ত? আমরা দাসকান্দি করছি যে এরা 2 চাচা ভাইস্তা কিন্তু ঠাকুর ঘরের জন্য, এদের ঠাকুর ঘরের জন্য রড কেটে এরা কিন্তু নিজেরাই মানে কিছু একটা তৈরি করবে আর কি। কি তৈরি করবে সেটা আমি জিজ্ঞেস করিনি, মানে কিছু একটা বানাবে। তো গ্রামগঞ্জের লোকজন বা চরের লোকজন, নারী পুরুষে একসাথেই কিন্তু চকে কাজ করে। আর আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো। কাকা বাড়ি কোথায় আপনার? দাসকান্দিপাড়া। আচ্ছা, এইটা মানে নদী কোন পর্যন্ত ছিল? নদী এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসার পর আর ভাঙে নাই? আপনার বাড়ি কি আগে ভাঙছিল? আগে কোথায় ছিল? হ্যাঁ, মধ্যপাড়া। এখন কি ওইখানে ভাঙার পর এখানে বাড়ি করছেন? আচ্ছা, কত বছর আগে ভাঙছিল? 30 বছর আগে। এখন জাগে নাই? এখনো জাগে নাই, নদীর মাঝে। আচ্ছা, ঠিক আছে কাকা। কোথায় যাচ্ছেন আপনি? এখন কাজে যাচ্ছি। কাজে কি কাজ করবেন? এই যে গরুর ঘাস কাটা। গরুর ঘাস কাটা। কয়টা আছে গরু? 7টা আছে। 7টা না? কি এখানে মানে গরু পালেন, কোনো সমস্যা হয় না? চোর ডাকাতে বা ডাকাত ইদানিং 2 বছর ধরে থামছে। আগে ছিল মানে রাত্রে ঘুম পাড়া পারতাম না। রাত্রে ঘুম পাড়তে পারতেন না? আচ্ছা, বছর 2 ধরে এমন মোটামুটি একটু দমন হয়েছে। মোটামুটি সুস্থভাবে এখন থাকা যায়। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি এই যে সামনে বাড়ি না? দাসকান্দিপাড়া। আচ্ছা, আমরা এই রাস্তা কত দূর গেছে? এটা গেছে হলে পরে কোটা বলবে বেলাবাস উঠতে পারবো। ঠিক আছে। আর্জেন্টিনার তুমি দাঁড়াও দাঁড়াও, কি করতেছো তুমি? এই পতাকাটা আনছো কেন? হ্যাঁ, আর্জেন্টিনার তো জিতছে, তুমি মুখ দেখাবে না কেন? হ্যাঁ, আর্জেন্টিনার তো জয়।